কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কতজন মানুষের প্রাণ হারিয়েছে তার একটি খসড়া প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বন্ধুরা, এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়ে গেল। এরা কারা? ছাত্র, সাধারণ মানুষ, ব্যবসায়ী, পুলিশ সহ বেশ কয়েকজন মানুষ রয়েছেন যারা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন। কতজন প্রাণ হারিয়েছেন এর সঠিক তথ্য কি আপনার জানা রয়েছে? বন্ধুরা, বিদেশি গণমাধ্যমগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন রকম নিউজ প্রচার করছেন, আর বিশেষ করে আমাদের মতন সাধারণ যারা লোক রয়েছে বিভিন্ন মাঠে ঘাটে চার দোকানে এক একজন এক এক রকম মতামত প্রকাশ করছে, কিন্তু সঠিক তথ্যটা কিন্তু আমরা এখনো পাইনি। কেউ বলছে 500, কেউ বলছে 1000, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করেই আসছেন, কিন্তু কতজন মানুষ প্রাণ হারিয়েছে তার সঠিক তথ্য এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তার হিসাব মতে মারা গিয়েছেন 147 জন। শুধু 147 জন না, তিনি আরও বলেছেন যে এর থেকে কিছু বেশি হতে পারে। তবে তারা কাজ করছে মাঠ পর্যায়ে, বিভিন্ন হসপিটালগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা একটি খসড়া তৈরি করবে। খসড়া তৈরি করে আরও পূর্ণাঙ্গভাবে তারা এর হিসাব দেবেন বলে তিনি জানিয়েছেন। এই যে প্রাণ হারালো, এই প্রাণ হারানোর পিছনে কে দায়ী রয়েছেন? কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা চেয়েছিল, যদি কোটা সংস্কারটা প্রথমেই সরকারের পক্ষ থেকে সুন্দর একটি বিবৃতি দেওয়া হতো তাহলে এত সহিংসতা, এত প্রাণ হারাতো না। বন্ধুরা, যাক, কালবালা পত্রিকায় এরকম একটি নিউজ প্রচার করেছেন, যে নিউজের কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাই অবশ্যই নিউজটি কন্টিনিউ করার জন্য অনুরোধ থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানিয়েছেন, অর্থাৎ সচিবালয়ে তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এই তথ্যটি প্রচার করেছেন এবং মন্ত্রী বলেন যে সহিংসতায় কখনো বলা হচ্ছে 500 জনের মৃত্যু হয়েছে, আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। সহিংসতা এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতাল সূত্রে বিভিন্নভাবে এই তথ্য জানানো হয়েছে। এখন যখনই কোনো কিছু তথ্য ছড়ানো হয় তখন সেটি বিভ্রান্ত বলে প্রচার করা হয়। হ্যাঁ, আমরা বাঙালি যারা আছি তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াই, এটা যেমন ঠিক রয়েছে, তবে 147 জনের মৃত্যু হয়েছে এত কম, এটা আসলে একটু বিশ্বাসযোগ্য রয়েছে কিনা একটু চিন্তা করার ব্যাপার রয়েছে। এবং তিনি বলেছেন যে মৃতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, এটা সত্য। এবং মৃত্যুর সংখ্যা নির্ণয় আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ বা বিভিন্ন পেশার মানুষ কতজন, সেটি নির্ধারণ কার্যক্রম চলছে। ঠিক আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কভাবে ডিবি হেফাজতে নেওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, অর্থাৎ পুলিশ আমি বলছি যে যারা সাংবাদিক রয়েছেন তারা একটি প্রশ্ন তুলেছেন, হয়তো সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই যে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, ডিবি হেফাজতে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তাদের নিরাপত্তার জনিত কারণে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হচ্ছে, যাতে তাদের উপর কোনো ধরনের বড় ধরনের সমস্যা না হয় বা ঝুঁকি না থাকে। তো এই ছিল আজকের মতো সর্বশেষ, এবং পরবর্তী যে আপডেট, সেই আপডেটগুলো পেতে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।